আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে। চাচা বললো যে এত কিছু বদলাইলো, তোমরা বদলাইলে না, অর্থাৎ এটা তো এতদিন বন্ধ ছিল। জুলাইয়ের পরে তো এখন পর্যন্ত এটা বন্ধ ছিল এতদিন, তাই না? 8 মাস বন্ধ ছিল। এতদিন ক্রীড়া কর্তৃপক্ষ বন্ধ কেন রাখছে? ইজারা দেয় নাই বস, এখন ইজারা না দিলে তোর কেউ টাকা তুলতে পারবে না বস। ধরেন ব্রিজের উপর, কালভার্ট বা ফ্লাইওভারের উপর দিয়ে গেলে টোল দেওয়ার অভ্যাস মানুষের, ফেরি পার হলে টোল দেওয়ার অভ্যাস, কিন্তু ঢাকা শহরের ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার এক সাইড দিয়ে বের হয়ে আরেক সাইড দিয়ে গেলেই টাকা দিতে হয়। আর আছে কোথাও বলেন? না না, দেখলাম যে এখানে মাল কিনতে আসলেও বিপদ, আপনার ওই টাকা দিয়েই তারপরে মাল বের করতে হবে। এই যে মাশাআল্লাহ, আমাদের দেশে মনে করেন চাঁদাবাজিরও খুব সুন্দর আইডি কার্ড থাকে। হ্যাঁ ঠিক আছে, ওই দেখেন আগের স্টিকার দেখেন, আপনি দেখেন এটা আগে দেন কত সালের স্টিকার দেখেন, 2024 দেখেন, এখন চলতেছে 25 কিন্তু। ও আপনারা বাৎসরিক ভিত্তিতে স্টিকারও দিয়ে দেন? না, বৈধতা লিগ্যালিটির জন্য যে কত ধরনের লেকচার। এটা একটা শহর, এই শহরের ভিতরে একটা স্টেডিয়াম, এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন। এরকম হইতেই পারে যে আপনি সেনানিবাস এলাকা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যান, ওগুলো তো আপনার পাবলিকের জন্য উন্মুক্ত না। শুধু সেনাবাহিনী না, যে কোনো সংস্থা, যে কোনো বাহিনীর ভিতর দিয়ে চলাচলের এরকম অনেক রাস্তা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর দিয়ে চলাচলের জন্য রাস্তা থাকে। এখন ওনারা যদি মনে করে যে আপনারা আমার এই এলাকা অতিক্রম করা মানে এখানে আপনার চাঁদা দিতে হবে, তাহলে তো কিছু করার নেই। তবে সব গাড়ি থেকে আবার নেন না, মন্ত্রণালয়ের গাড়ি বা ফ্ল্যাগ লাগানো গাড়ি থেকে ওনারা তোলেন না।